আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো। অনেকেই আছেন যে সকালবেলায় নাস্তা করার জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়, অথবা খুঁজে কিছু পান না যে কি করা যায় খুব তাড়াতাড়িভাবে। তো আজকে আপনাদেরকে এরকমই একটা রেসিপি দেখাবো যেটা কোনো ঝামেলা নাই, একদম ঝামেলা ছাড়া, আর খুব অল্প সময়ে হয়ে যাবে এবং খুবই খেতে পুষ্টি গুণসম্পন্ন হবে এবং স্বাস্থ্যসম্মতও হবে। আর এটা রেসিপিটা হচ্ছে জার্মানির একটা রেসিপি। উনি হচ্ছেন একজন জার্মান লোক যে আমাকে রেসিপিটা দিয়েছেন, আর উনি দিয়েছেন রেসিপিটা পুরো প্রসিডিওরটা আমাকে, আর আমি আজকে আপনাদেরকেও ব্যাপারটা শেয়ার করতেছি। আমার কাছে খুব ভালো লাগছে রেসিপিটা, যে এত সহজভাবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে একটা এত মজাদার নাস্তা খুব অল্প সময়ে হয়ে যায়। আপনারাও আশা করি বাসায় এইভাবে চেষ্টা করবেন। আর এখন যেটা লাগবে আমাদের রেসিপিটার জন্য, এখানে আমি নিয়ে নিয়েছি অল্প ময়দা, আর এখানে হচ্ছে 4টা ডিম, আর এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি গরুর দুধ নিয়েছি, আপনারা গুঁড়া দুধও এইভাবে গোলায় নিতে পারেন। আর লাগবে হচ্ছে আমাদের বাটার লাগবে, আর লাগবে হচ্ছে গোলমরিচ গুঁড়া, আর লাগবে লবণ। এখন চলেন আমরা মেইন কাজে চলে যাই, কিভাবে আমরা এটা বানাবো। বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি সবগুলা ডিম ভেঙে দিয়ে দিব। এই রেসিপি কিন্তু একজন জার্মানির স্থায়ী বাসিন্দা, ওনার থেকে সরাসরি এই রেসিপিটা আমরা পাইছি। উনি আমাদেরকে দিলেন যে এটা তোমরা খায়া দেখতে পারো, খুবই মজার একটা খাবার। এখন এটাকে আমি ভালোভাবে এরকমভাবে ডিমটাকে ফাটায় নিব। এইভাবে খুব ভালোভাবে ডিমটাকে ফাটায় নিতে হবে। এটাকে আমরা খুব ভালোভাবে ফোমের মতো করে নিব একদম। আমাদের ডিমটা এই যে দেখেন ফোম ফোম ভাব হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচেরও কম আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1/2 চা চামচের থেকেও কম লবণ দিলাম। আর লাগবে হচ্ছে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমরা আরও সুন্দর করে মিশিয়ে নিব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম, এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে বাটার। আপনারা ইচ্ছা করলে তেল দিয়েও করতে পারবেন, কিন্তু আমি বলবো আপনাদেরকে যে অবশ্যই বাটার দিয়ে করলে সেটা আরও স্বাস্থ্যসম্মত হবে এবং টেস্টও অনেক ভালো হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটাকে চারপাশে ছড়াই দিলাম, দিয়ে এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের মিক্সড করা সব ডিম এখানে দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে রান্না করতে হবে যেন পুড়ে না যায়। জালটা আমাদের মিডিয়াম আঁচে থাকবে।
খুবই সহজ এবং খুবই মজার। আপনারা অবশ্যই সকালবেলা এটা নাস্তা হিসেবে খেতে পারেন অথবা বিকালের নাস্তায়ও খেতে পারেন। নাড়তে হবে। এই পর্যায়ে জালটা আমরা একটু কমায় দিচ্ছি, একদম লো করে দিচ্ছি যেন পুড়ে না যায়। এটা যেমন বড়দের জন্য ভালো হবে এবং বাচ্চাদের জন্য খুব তাড়াতাড়ি একটা খাবার বানানো হয়ে যাবে। এভাবে আমরা 3-4 মিনিট আরও এটাকে রান্না করে নিচ্ছি। অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখতে পারেন। হয়ে গেল আমাদের সকালের নাস্তা অথবা বিকালের নাস্তার জন্য ঝটপট জার্মানি রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এখন এটা আমরা খাবো হচ্ছে পাউরুটি দিয়ে। হয়ে গেল আমাদের ঝটপট জার্মানির রান্না। অবশ্যই আপনারা সকালবেলায় অথবা বিকালবেলায় এটা করে খেতে পারেন। আর আমরা আজকে এটা খাবো হচ্ছে রুটি দিয়ে। সবাই অনেক ভালো থাকবেন।